কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগে যাদের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস রয়েছে তারা আবেদন করতে পারবে এবং এই নিয়োগে শুধুমাত্র কক্সবাজার জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। এই নিয়োগের আবেদন কবে শুরু হবে, আবেদন শেষ তারিখ কবে, কিভাবে আবেদন করতে হবে, আবেদন ফি কত টাকা, এই বিষয়গুলো এই ভিডিও শেষে আপনাদের জানানো হবে। তার আগে আমরা জানবো যে এই নিয়োগে এই নিয়োগের যে পদগুলো রয়েছে এই পদগুলো সম্পর্কে আমরা জানবো। এখানে ২ ধরনের পদ রয়েছে। একটি হচ্ছে সাধারণ প্রশাসন যেখানে ৪ ক্যাটেগরি পদ রয়েছে। আরেকটি হচ্ছে রাজস্ব প্রশাসন যেখানে ওই হচ্ছে ৪ ক্যাটেগরি পদ রয়েছে। প্রথমত আমরা সাধারণ প্রশাসনে যে পদগুলো রয়েছে সেই পদগুলো সম্পর্কে জানবো। এখানে ক্রমিক নম্বর ১ এ যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে শূন্যপদ রয়েছে ১৫ টি এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালনায় দক্ষতা এবং ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন, বেসিক কম্পিউটার ট্রাবল শুটিং এ দক্ষতা। অর্থাৎ কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসম্পন্ন হতে হবে। ২ নম্বর ক্রমিকের পদটি হচ্ছে হিসাব সহকারী যেখানে ৭ টি পদসংখ্যা রয়েছে এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালানোর দক্ষতা ও ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবল শুটিং এ দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসম্পন্ন হতে হবে। ৩ নম্বর কর্মীকের পদটি হচ্ছে লাইব্রেরি সহকারী যেখানে পদের সংখ্যা ১ টি রয়েছে এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালানোর দক্ষতা এবং ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন ও বেসিক কম্পিউটারে ট্রাবল শুটিং এর দক্ষতা অর্থাৎ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসম্পন্ন হতে হবে। ৪ নম্বর কর্মীকের পদটি হচ্ছে ব্রেঞ্চ সহকারী। ৪ নম্বর কর্মীকের পদটি হচ্ছে ব্রেঞ্চ সহকারী, পদসংখ্যা ১টি এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবল শুটিং এর দক্ষতা অর্থাৎ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসম্পন্ন হলে ব্রেঞ্চ সহকারী এই পদে আবেদন করা যাবে। এর পরের পদগুলো হচ্ছে রাজস্ব প্রশাসন। রাজস্ব প্রশাসনের ১ নম্বর পদটি হচ্ছে ড্রাফটসম্যান যেখানে ১ টি পদের সংখ্যা রয়েছে এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে ন্যূনতম ৬ মাসের সিভিল উম ড্রা ড্রাফটিং বিষয়ে স্টেট কোর্স সনদপ্রাপ্ত হতে হবে। ২ নাম্বার ক্রমিকের পদটি হচ্ছে নাজির কাম ক্যাশিয়ার যেখানে পদের সংখ্যা ৪ টি রয়েছে। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যাপারে দক্ষতা এবং সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালার তফসিল ৯ ও ১৬ অনুযায়ী গণিত পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ ডাটা এন্ট্রি ও টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসম্পন্ন হতে হবে। এবং ৩ নাম্বার পদের নাম হচ্ছে ক্রেডিট চেকিং কাম সাইরাত সহকারী যেখানে ৩ টি পদসংখ্যা রয়েছে এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালার তফসিল ১১ ও ১৬ অনুযায়ী গণিত পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ ডাটা এন্ট্রি ও টাইপিং এ প্রতি মিনিটে বাংলা ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দে গতিসম্পন্ন হতে হবে। ৪ নম্বর কর্মীকের পদটি হচ্ছে ট্রেসার যেখানে ২ টি পদসংখ্যা রয়েছে এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম ২য় বিভাগ বা সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ, কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে ড্রয়িং বিষয়ে ন্যূনতম ৬ মাসের সার্টিফিকেট কোর্স সনদপ্রাপ্ত, কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে। এখানে হচ্ছে আবেদনের শর্তাবলী দেওয়া রয়েছে। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রার্থীর বয়স আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে অবশ্যই ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। আর এই নিয়োগে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে ১৭ আগস্ট ২০২৬ সকাল ১০ টা এবং আবেদন শেষ হবে ১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫ টায়। এই নিয়োগের আবেদন ফি হচ্ছে ৳১১ এবং আ অনগ্রসর নাগরিক অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি হচ্ছে ৳৫৬। অবশ্যই আবেদন করার ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এই ছিল কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য। আ যারা এখন পর্যন্ত আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর Facebook পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি লাইক করে এখনই ভিডিওটি শেয়ার করে দিন যাতে অন্যরাও এই বিষয়টি জানতে পারে।